আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশ থেকে বলতেছি। আমার বাংলাদেশি ভাইয়েরা যেখানে আছেন, আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকেন, এটাই কামনা করি। আসলে ভাইয়া, আপনার ইউটিউবিতে যখন ঢুকি প্রতিদিন একটা নিউজ পাইতেছি ইমারতের থেকে। ইমারতের সরকারে অনেক সুযোগ সুবিধা দিতেছে আমাদের বাঙালির জন্য। প্রথমে জানাই ইমারতের সরকারের ধন্যবাদ। আসলে ভাইয়া, প্রতিদিন শুনতেছি সুযোগ সুবিধা দিতেছে, সবাই বিশা পতাকা লাগাইতেছে। আজকের নিউজ পাইলাম 27শে ডিসেম্বর 12/2020, আজকের নিউজটা পাইলাম। যতজন প্রবাসী আছেন খাল্লি বেল্লি এবং বিশা পতাকা নাই, তারা বৈধ হইবার জন্য সুযোগ সুবিধা দিছে। যারা ইচ্ছা করলে বৈধ হতে পারবেন, আর ইচ্ছা করলে বাড়িতে চলে আসতে হবে 31 ডিসেম্বরের ভিতরে। বাড়িতে চলে আসলে তারা পুনরায় আবার ওই দেশে যেতে পারবেন। আসলে ভাইয়া, সবসময় ইউটিউবে দেখতেছি, আসলে কি বলবো, আমরা আগে ডুবাইতে ছিলাম, ইমারতে ছিলাম, ওইখান থেকে ফিঙ্গার দিয়া বাড়িতে চলে আসতে হয়েছে। তখনের সময় ভিসা পতাকা এবং ইমারতে খোলা ছিল না ভিসা। আমরা 2017তে ফিঙ্গার খেয়ে বাড়িতে চলে আসছি। তখন ওই দেশে কাম জানি, সব কিছু জানি, কিন্তু মন চাইতেছে যাইতাম, কিন্তু যাইতে পারতেছি না। এখন ভাইয়েরা যেখানে আছেন, ওই দেশের সরকার, ইমারতের সরকারের কাছে এই নিউজটা যেহেতু আপনারা তুলে ধরেন, যেহেতু আমরা পুরান যত লোক আছি, যত ফিঙ্গার খাইছি পুরান, আমরা ফিঙ্গার দিয়ে ওই দেশের থেকে আসছি, যেহেতু আমাদের ফিঙ্গারগুলা ওই দেশের সরকারে উড়াই না, যেহেতু আমরা পুনরায় ইমারতে এবং দুবাইতে যেতে পারি, কামকাজ করতে পারি। একটু আপনাদের সবার সহযোগিতা চাইতেছি, সবাই একটু সহযোগিতা করবেন। আসলে মনের দুঃখে বলতেছি, বাংলাদেশে কোনো কাম জানি না, কিচ্ছু জানি না। ওই দেশে অনেক কিছু জানি, কাম জানি, সব জানি। যেহেতু আপনাদের দোয়ায় যদি ওই দেশের সরকারের উপরে রহমত পৌঁছে, এই ঘোষণাটা দেয়, সবসময় নামাজ পড়ি ওই দেশের সরকারের লাই, এবং যে ভাইয়া ওই দেশে সরকারের কাছে নিউজটা পাঠাইব, ওর জন্য ইনশাল্লাহ দোয়া করব, যেহেতু পুনরায় আমরা ওই দেশে যেতে পারি। আমাদের ফিঙ্গারগুলা যা যা আছে যেহেতু উড়ে নেয়, যদি এই সুযোগ সুবিধাটা দেয়, আল্লাহর কাছে সবার জন্য দোয়া করবো ইনশাল্লাহ। ভাইয়া, যেভাবে হারান আপনারা, ওই দেশের সরকারের কাছে কথাগুলা উঠাইবার একটু চেষ্টা করবেন, যেহেতু ওই দেশের সরকারের উপরে রহমত পড়ছে। ভাইয়া, এই কথাটা জানাইলাম। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।